নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে। 110 কিলো নিউটন নয়, এবার সরাসরি 130 কিলো নিউটন ইঞ্জিন তৈরি করার সমস্ত রকম টেকনোলজি আমাদের দেশের একটি বেসরকারি কোম্পানির কাছে মজুদ আছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তো কি এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তার কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে বলবো। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন যে ভারতের কাছে এখনো পর্যন্ত ইঞ্জিন তৈরি করার রসদ নেই, এবং যদিও বা থেকে থাকে সেটি 10 থেকে 15 বছর এখনো সময় লাগবে। এবং অনেকে বলছেন যদি থাকতো তাহলে আগেই বা করলো না কেন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, দেখুন লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু ভারত সরকারের কাছে বলেছে যে তারা 110 কিলো নিউটন ইঞ্জিন তৈরি করার, 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করার জন্য তারা মোটামুটি প্রস্তুত। ভারত সরকার যদি এই লার্সেন অ্যান্ড টুব্রোকে এই অর্ডারটি দেয়, তবে তারা কিন্তু 110 কিলো নিউটন যুদ্ধের প্লেন তৈরি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। কিন্তু গতকাল গোদরেজ অ্যারোস্পেস থেকে, এবং এই গোদরেজের কথা আমি আগেও বলেছি, তার কারণ গোদরেজ কিন্তু অ্যারোস্পেস কিন্তু তাদের ইঞ্জিন তৈরি করার কিছু, অন্তত আমার যেটা ধারণা ছিল, তাদের কাছে কিছু ইঞ্জিন তৈরি করার জন্য যে ধরনের কলাকুশলী তাদের কাছে ছিল, কিন্তু গতকাল গোদরেজের যে ভাইস প্রেসিডেন্ট তিনি যেটা বলেছেন সেটি শোনার পর কার্যত যারা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে যাদেরকে ধরা হয় বা সমর বিশেষজ্ঞ হিসাবে ধরা হয়, তারা কিন্তু কার্যত অবাক হয়ে গেছে। এবং সেটি কি, তিনি বলেছেন 110 কিলো নিউটন নয়, আমাদের কাছে অর্থাৎ গোদরেজ অ্যারোস্পেসের কাছে স্পেসিফিকভাবে উনি বলেছেন 130 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করার জন্য যা যা দরকার সমস্ত কিছু টেকনোলজি আমাদের কাছে রয়েছে। স্বাভাবিকভাবেই এটা একটা মারাত্মক কথা উনি বলেছেন, এবং এর থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন সবার মনেই ঘোরাফেরা করছে যে গোদরেজ অ্যারোস্পেস তাদের কাছে 130 কিলো নিউটন থ্রাস্ট বা হাই থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করার সমস্ত তাদের বলছে টেকনোলজি তাদের কাছে মজুদ আছে। তো এটি কার্যত উনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন যে যেহেতু আমরা জিটিআরির সাথে বিগত বেশ কিছু বছর ধরে কাজ করছি, এবং এই জিটিআরির সাথে কাজ করার সূত্রে তাদের এই ইঞ্জিন তৈরি করার কলাকুশলী তারা দীর্ঘদিন ধরেই রপ্ত করেছে। এবং তিনি বলেছেন যে বাইরে থেকে আমরা অনেক যারা বিদেশে চাকরি করে, বিশেষ করে স্যাফরান, রোলস রয়েস কিংবা জিতে, তাদের যারা অভিজ্ঞ সম্পন্ন যেসব টেকনিশিয়ান, তারা ভারতীয় হতে পারে কি তারা বিদেশি হতে পারে, সেই বিষয়ে তারা তিনি কোনো কথা বলেননি। কিন্তু তিনি বলেছেন যে সমস্ত রকম কলাকুশলী আমাদের কাছে মজুদ আছে। এইবার উনি স্পেসিফিকভাবে বলেছেন, দেখুন উনি কিন্তু জিটিআরির ইঞ্জিন যে গোদরেজ দীর্ঘদিন ধরে তৈরি করছে এ বিষয়ে অনেকেই জানে, কিন্তু উনি বলছেন ইসরোর যে রকেট তৈরি করার ইঞ্জিন, সেই রকেট তৈরি করার ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু গোদরেজের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। অতএব গোদরেজ যে গোপনে এইসব কাজগুলো করতো সেই বিষয়ে কিন্তু আমাদের একদম ধারণা ছিল না, যেটা কিনা গতকাল ওনার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি প্রকাশ করেছেন। এখন একটা ইঞ্জিন তৈরি করা তো মুখের কথা নয়, একজন বলে দিল আর ইঞ্জিন তৈরি হয়ে গেল, তা কিন্তু নয়। তিনি সেগমেন্ট ওয়াইজ বুঝিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই যে ব্লেড ইঞ্জিনের, সেই তৈরি করার জন্য যে ধরনের অ্যালয় দরকার সেই ধরনের অ্যালয় তাদের কাছে মজুদ আছে, এবং সেই ক্ষেত্রে তারা একেবারে ম্যাচিওর করে ফেলেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ইঞ্জিন তৈরি করার জন্য যে ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার, এবং যে ধরনের যে যে মেশিন দরকার, যে মেশিনিং, সে কাটিং থেকে শুরু করে সমগ্র রকমের মেশিন, সেগুলো তারা বিদেশ থেকে কিনে নিয়ে চলে এসছে অলরেডি, সকলের অগোচরে। এবং উনি স্পেসিফিকভাবে বলছেন যে এই ইঞ্জিন তৈরি করার জন্য যে ধরনের মেশিন দরকার, যে ধরনের কাটিং টুল থেকে শুরু করে সমস্ত কিছু গোদরেজের কাছে অলরেডি চলে এসছে। এইবার উনি বলছেন যে টাইটেনিয়ামের যে অ্যালয়, সেই অ্যালয়ের উপরেও দীর্ঘদিন ধরে তারা গবেষণা করেছে, এবং গবেষণা করে তারা বুঝতে পেরেছে যে 130 কিলো নিউটন থ্রাস্ট ওজনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন তৈরি করার মতন পুরোপুরি টেকনোলজি ভারতের গোদরেজের কাছে এই মুহূর্তে রয়েছে। স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে দুটো প্রশ্ন সবার আগে দাঁড়াচ্ছে, যে ভারত সরকার যখন দেখছে তাদের আমকা ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে, যে ইঞ্জিনের ক্ষেত্রে যদি ইঞ্জিন না তৈরি হয় তবে আমকা ভারতীয় বায়ুসেনায় আসবে না, এবং 5th জেনারেশন ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার সব থেকে বেশি দরকার।
তারপরও ভারতীয় বায়ুসেনা কিন্তু দিনের পর দিন দেরি করছে। কি কারণে দেরি করছিল, কেন কোনো বিদেশি সংস্থার সাথে এতদিন চুক্তিবদ্ধ হচ্ছিল না, তার পেছনে কি এই কারণ লুকিয়ে রয়েছে যে ভারতের প্রাইভেট সেক্টর কোম্পানি পুরোপুরি যুদ্ধের ইঞ্জিন তৈরি করার পুরোপুরি টেকনোলজি তাদের কাছে মজুদ রয়েছে। এবং আরও ইন্টারেস্টিং কথা উনি বলেছেন যে এই যে ইঞ্জিন যে তৈরি হবে সেই ইঞ্জিন শুধু যুদ্ধের প্লেনের ইঞ্জিন নয়, কমার্শিয়াল প্লেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনও কিন্তু এই একই ইঞ্জিনের উপর বেস করে তৈরি হবে। আপনি ভাবুন যে কোন লেভেলে তার চিন্তা ভাবনা চলে গেছে। তার মানে এটা ভারতের বেসরকারি কোম্পানিগুলো দিনের পর দিন তলায় তলায় তারা কিন্তু গোপনে এই ধরনের কাজকর্ম কিন্তু তারা সমান্তরালভাবে চালিয়ে যাচ্ছিল। এবং উনি স্পেসিফিকভাবে এও বলেছেন যে বিদেশি কোনো সংস্থার ওপর আমরা ভারতীয়রা আর ভরসা করব না। তার কারণ বারবার করে যে বিদেশি সংস্থার সাথেই ভারত সরকার চুক্তিবদ্ধ হোক না কেন, সেই বিদেশি সংস্থা ভারত সরকারকে মাঝপথে কিন্তু পথে বসিয়ে দেবে। তার কারণ এই ধরনের যে টেকনোলজি, সেই টেকনোলজি তারা যে গেদার করেছে, গোদরেজ বলছে এটা একদিনে আসেনি। এর জন্য তাদের নাকি বিপুল পরিমাণ অর্থ সেই জায়গায় তাদের চলে গেছে। এবং একবার এই জায়গাটা তারা ম্যাচিওর করার পর তারা এতটাই মানে স্যাটিসফাই, এবং তারা কতটা আপনি ভাবুন যে কিভাবে তারা বলছে যে 130 কিলো নিউটন তারা ভারত সরকারের কাছে দাবি রাখছে যে আমরা 130 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরি করব। এবং সেটা ভারতের যে ওয়েদার, কারণ ভারতের ওয়েদারের সাথে বিদেশি ওয়েদারের অনেক রকম পার্থক্য আছে, অল্টিটিউডের পার্থক্য আছে, সেই সমস্ত বিবেচনা করেই তিনি বলেছেন যে ভারতের যা ক্লাইমেট কন্ডিশন তার উপরে বেস করে 130 কিলো নিউটন থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তারা তৈরি করবে। এখন এইটি জানার পর কার্যত আমাদের যে প্রশ্নগুলো আসছে যে ভারত সরকার এখনো কেন চুপচাপ বসে আছে, এখন বসে আছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু যে ধরনের বেসরকারি কোম্পানি আমি পূর্বেই বলেছি, দেখুন কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমও কিন্তু তারা এই ধরনের যুদ্ধের প্লেন ইঞ্জিনের জন্য তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিল। এবং কল্যাণী গ্রুপের যে সিইও বাবা কল্যাণী, তিনি কিন্তু এইটা আজ থেকে 5 বছর আগেই বলেছিলেন যে আমরা চাইছি যে কল্যাণী গ্রুপ নিজের দক্ষতায় একটা যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করবে। এবং এটি একবার যদি তৈরি করে ফেলে তাহলে বিদেশি নির্ভর, ভারতের সব থেকে বড় বিদেশি নির্ভরতা রয়েছে বিদেশ থেকে যে ইঞ্জিন। কারণ যখন পারবে যে বিদেশি সংস্থা বা বিদেশ বা যে কোনো দেশ তারা কিন্তু ভারতের উপরে নানা আঁচিলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলে আমাদের যেসব যুদ্ধের প্লেনের প্রজেক্ট আছে সেই সব প্রজেক্টগুলো কিন্তু মাঠে মারা যাবে। এবং আপনারা জানেন যে শেষ ল্যাপে কিন্তু GE414 আমেরিকান GE কোম্পানি তারা কিন্তু এই তেজাস মার্ক 2 ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু তারা একটা দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। এবং এই 80% তারা যে টেকনোলজি ট্রান্সফার করবে এবং কতটা তারা করবে এই বিষয়ে কিন্তু একটা বড় রকমের প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো গোদরেজ অ্যারোস্পেসের এই কথাটা শোনার পর ভারত সরকারের উচিত যে ভারতীয় যে সংস্থা আছে সেই সংস্থার কাছ থেকে তারা এই ধরনের টেকনোলজির ক্ষেত্রে যদি কিছু পয়সা ইনভেস্টও করতে হয় তবে ভারত সরকারের ইমিডিয়েট এই বিষয়ে ইনভেস্ট করা উচিত। তার কারণ একবার যদি আমরা ইঞ্জিন তৈরি করে ফেলতে পারি তবে শুধুমাত্র আমাদের যুদ্ধের প্লেনের ইঞ্জিনের কিন্তু লাগবে না, আমাদের যত কমার্শিয়াল প্লেন উঠছে অর্থাৎ ভারতীয় যেসব বিমান সংস্থা যারা কিনা বোয়িং এয়ারবাস থেকে এই ধরনের যাত্রীবাহী বিমান কিনছে, পরবর্তী ক্ষেত্রে ভারত সরকার বা ভারতীয় এইসব বেসরকারি কোম্পানিগুলো নিজের দক্ষতায় কিন্তু এই ধরনের প্লেন তৈরি করবে। একটা বড় রকমের ইকোসিস্টেম গড়ে উঠবে। এবং আগামী 10 বছরের মধ্যে যদি ভারত সরকার ইমিডিয়েট অ্যাকশন নেয় 10 বছরের মধ্যে কিন্তু ভারতের একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। এবং বিদেশি নির্ভরতা কিন্তু একেবারে শূন্যতে হয়তো নেমে আসবে না, কিন্তু একটা বিপুল পরিমাণে বিদেশ থেকে যে ইম্পোর্ট করার জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। এবং বরঞ্চ আমরা আগামী দিনে এক্সপোর্ট করতে পারবো এবং এক্সপোর্ট পোটেনশিয়ালে ভারত বিশ্বের প্রথম 3খানা দেশের মধ্যে থাকবে বলে আমি অন্তত মনে করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।